আগামী মাসে মাঠে গড়াবে 17তম এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে টাইগারদের সামনে নেদারল্যান্ডস মিশন। 3 ম্যাচের সিরিজ দিয়ে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে লিটন বাহিনী, যেখানে সবচেয়ে বড় পরীক্ষা নিরীক্ষা হবে পেস আক্রমণ নিয়ে। স্বাভাবিকভাবে বর্তমানে টাইগারদের সবচেয়ে বড় শক্তির জায়গা ফাস্ট বোলিং ইউনিট। এশিয়া কাপে ভালো করতে হলে তাদের পারফর্ম করা বাধ্যতামূলক। সেখান থেকে তাসকিন, মুস্তাফিজদের ঝালিয়ে নেওয়ার জন্য শেষ সুযোগ আসছে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে। এছাড়া স্পিন বিভাগ নিয়েও পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেন কোচ ফিল সিমন্স। দলে 3 স্পিনারদের সবাই প্রায় ভিন্ন ভিন্ন ভেরিয়েশনের অধিকারী। স্পিন অ্যাটাকের প্রধান আস্থা হতে পারেন সহ-অধিনায়ক শেখ মাহাদি। বল হাতে সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছেন তিনি। তার মতো ফিঙ্গার স্পিনাররা নজরে থাকবেন সকলের। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 61 ম্যাচে 56 উইকেট নিয়ে এই স্পিনারের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো তার রান খরচের হার 7-এর নিচে। চলমান বছর এখন পর্যন্ত 7 ম্যাচে নিয়েছেন 10টি উইকেট। তাই স্বাভাবিকভাবে তার উপর বড় দায়িত্ব থাকবে এশিয়া কাপ এবং আসন্ন সিরিজে। তার সাথে থাকতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যাকে নিয়ে এশিয়া কাপে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 40 ম্যাচে 48 উইকেট নিয়ে এই স্পিনারের ইকোনমি রেট মাত্র 8। তার চেয়ে বড় কথা, বোলিং গড় 20-এর কাছাকাছি। পেস বিভাগের সবচেয়ে বড় নামটা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বল হাতেও তিনি আছেন দুর্দান্ত ছন্দে। বিশেষ করে এই বছর এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে টি-20 ফরম্যাটে কোনো ম্যাচে হারেননি তিনি। এমনকি শেষ 4 ম্যাচে একবারও 20-এর উপর রান দেননি, যেটা বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে ভক্তদের। তাছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি হবেন পেস ইউনিটের নেতা। তার সঙ্গে থাকতে পারেন তানজিম হাসান সাকিব। নিজের আগ্রাসন এবং নতুন বলের কার্যকারিতায় প্রমাণ দিয়ে জাতীয় দলের নিয়মিত সদস্য পরিণত হয়েছেন এই ফাস্ট বোলার। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পিছনে বিশেষ ভূমিকা ছিল জুনিয়র সাকিবের। তাই এশিয়া কাপের পূর্বে নিজেকে প্রস্তুত করার জন্য সুযোগ পেতে পারেন তিনি। এছাড়া তৃতীয় পেসার হিসেবে থাকতে পারেন তাসকিন আহমেদ। সময়ের অন্যতম সেরা পেসার ভাবা হয় তাকে। তাই নেদারল্যান্ডসকে ঘায়েল করার জন্য তাসকিনের উপর আরও একবার ভরসা রাখতে পারেন টিম ম্যানেজমেন্ট। এদের বাইরে পেস অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। বেশ চমক দিয়েই টি-20 ফরম্যাটে প্রত্যাবর্তন করেছেন তিনি। সুযোগ পেয়ে অবশ্য কাজে লাগাতে ভুল করেননি এই বামহাতি ক্রিকেটার। সব মিলিয়ে বলা চলে বেশ ব্যালেন্স এক বোলিং আক্রমণ নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে টিম টাইগার্স।